এটা মানে এই সময়ের অনুভূতিগুলো বোঝানো যাবে না, একদমই অন্যরকম অনুভূতি। আমি ভাগ্যবতী এই ধরনের সময়ের সাক্ষী হতে পেরেছি। আপনিও তো মুক্তিযুদ্ধ দেখেননি, কোন বিষয়টা আপনার? এই যে 24 দেখলাম, 2024-এর মুক্তিযুদ্ধ দেখলাম। আচ্ছা, 71 দেখেননি, 24 দেখেছি। বাহ বাহ, চমৎকার। এই যে আপনারা অভিনয় শিল্পী এবং এখন কিন্তু মিডিয়া, এই যে ছাত্র আন্দোলনের পরে মিডিয়া শিল্পীরা যারা আছেন তারা কিন্তু অনেকটা কাজ থেকে অনেক শুটিং ক্যান্সেল হয়েছে, নতুন লগ্নি করছে না। এবং একটা রিপোর্টে কিন্তু সম্প্রতি একটা গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে যে বেশিরভাগই যারা ইনভেস্ট করতো নাটক বা সিনেমায় তারা অনেকেই আসলে সাবেক সরকারের নেতাকর্মী বা অন্যান্য বিষয় হওয়াতে আসলে এখন ইনভেস্টমেন্টটা ওরকমভাবে নেই। তো এই ব্যাপারে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আগে আসলে একটু দেশটা একটু গুছিয়ে ওঠে, বাট আমার মনে হয় এই যে আমাদের নতুন স্বাধীনতা হলো, দেশ সংস্কার বা এই যে বা আমাদের আগের ইতিহাস যেগুলো অনেক ভুলভাল ছিল সেগুলো নতুন করে সুন্দর করে তুলে ধরার মতো কিছু সিনেমা নাটক হওয়া দরকার আসলে। এটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট এখন দেশের মানুষকে তাদের অধিকার, তাদের ইতিহাস এগুলো জানানোর জন্য হলেও আমাদের সংস্কৃতিকে আর একটু সমৃদ্ধ করতে হবে। এখন মিডিয়াতে আপনি কি চেঞ্জ করতে চান? যদি আপনার হাতে ওই সুযোগটা থাকে, কি চেঞ্জ করবেন? ওই যে আগে এক ধরনের সিন্ডিকেট কাজ করতো, পাঁচেটে কাজ নেওয়ার একটা বিষয় ছিল, এগুলো বন্ধ করতে হবে। যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনি ডিরেক্টর বা প্রডিউসার, আপনার যে 10 জন আর্টিস্ট আপনার পছন্দ তাদের নিয়ে আপনি কাজ করবেন, বা আপনার যে 5 জন আর্টিস্ট পছন্দ তাদের নিয়ে কাজ করবেন, আপনি বাকিরা ট্যালেন্টেড হলেও আপনি তাদেরকে সুযোগ দেবেন না। এইটা বন্ধ করতে হবে। এই লিয়াজো ভিত্তিক কাজ পাওয়াটা বন্ধ করতে হবে। স্বজন প্রীতিটা বন্ধ করা খুব ইম্পর্টেন্ট। এটাও তো কোটা আসলে হিসেবে, এখানেও তো কোটা যে আমার একে পছন্দ, আমার পছন্দ কোটায় একে আমি নায়িকা বানাবো, নায়ক বানাবো, এই সব বৈষম্য এই কোটা ভিত্তিক এখানেও বন্ধ করা উচিত। আপনি তো নিজেও বৈষম্যের শিকার হয়েছেন মিডিয়াতে, আমি কি ভুল বলেছি? আচ্ছা, এবং সিন্ডিকেটের পাল্লায় পড়েছেন। যেমন ডিরেক্টরস গিল্ড থেকে আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যেটা হয়নি। এটা হয়নি, ডিরেক্টরস গিল্ডই নাই বাংলাদেশে ওই সময়। ইভেন এই সরকার পতনের আগেই ডিরেক্টরস গিল্ডের আপনারা কিছু হয়তো ভিডিও দেখেছিলেন, তারা দুষ্টু কোকিল ডাকে বলে একটা যাত্রাপালা করছে। এটা তো একটা ডিরেক্টরস গিল্ড হতে পারে না। বাংলাদেশের ডিরেক্টরস গিল্ড একটা হাস্যকর নাম বানিয়ে ফেলেছে কিছু লোকজন। তো এটা তো একটা দেশের ডিরেক্টরস গিল্ডই হতে পারে না। আর এইরকম গিল্ড যারা এরকম যাত্রাপালা করে একটা অশ্লীলতা করে, তারা আবার নিষেধাজ্ঞা দিচ্ছে, সেটা নিয়ে আমি কনসার্ন হব না। I don't give a damn shit, sorry. আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাতকে নিয়ে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, সমন্বয়ক ভাই, আমার ভাইরে বাঁচা, আমার ভাইরে বাঁচা, আমার ভাইকে ছাড়, এটা আমার ভাইকে ছাড়, সরি হাসনাতের ডায়লগ ছিল। হ্যাঁ, আমার ভাইকে ছাড়, আমার ভাইকে ছাড়। তবে এটা নিয়েও কিন্তু অনেক মানে গুজব যেটাকে বলছেন, গুঞ্জন যেটাকে বলছেন, অনেক কিছু কিন্তু আমরা শুনছি যে বলছে যে হাসনাত আসলে অত বেশি আহত হয়নি, এমনিতেই আসলে অতিরিক্ত দেখাচ্ছে এরকম কিছু, বা এগুলো নিয়ে মজা করছে। গত 2 মাস ধরে একটু রেস্ট নিতে পারতেছে না। একটু আপনি 1-2 দিন ঠিক করে টানা শুট করে দেখবেন আপনি বাসায় যে ঠিক করে দাঁড়াতে পারতেছেন না। আমি আমার কথা বলতে পারি, টানা শুট থাকলে আমি 1 সপ্তাহ পর আমি নিজেই খুঁজে পাই না। এই ছেলেগুলো যুদ্ধ করতেছে এখন পর্যন্ত, সেই জুলাই মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত 2টা মাস এই ছেলেগুলো যুদ্ধ করতেছে এভরিডে। তো এই ছেলেগুলো রেস্ট নাই কোনো, মানসিক প্রেশার, শারীরিক প্রেশার। ওকে যদি একটা ফুলের টোকাও দেয় এখন, সেটাও অসুস্থ হতে পারে। আমি একটা কথা, ভাই আমার ভাইরে ছাড়, তার আগে একটা গালিও কিন্তু বলা হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। হ্যাঁ, গালি কেন দিবে? আমার সামনে আমার ভাইকে যদি মারে, সরি আই এম বিং, সমস্যা নেই, আমি এটা একটু স্কিপ করি, এটা আমার মনে হয় পয়েন্টলেস। আমার সামনে আমার ভাইকে মারলে আমিও 2 মিনিট চিন্তা করতাম না, কি হবে পরে দেখে নিতাম। ছাত্র আন্দোলনে যে সেলিব্রিটিরা অংশগ্রহণ করেনি তাদের জন্য বন্যা আশীর্বাদ হয়ে এসেছে, এটা আমার কথা না, এটা জনগণের কথা। আপনি এই ব্যাপারে কি বলবেন? নো কমেন্টস অ্যাবাউট ইট, নো কমেন্টস। তার ইচ্ছে করে নাই কথা বলতে, এখন বন্যা এসে দেখাবে, তার আবার কেউ তো মন থেকেও করতে পারে, ইউ নেভার নো। হয়তো ওই সময় এটাও হতে পারে যে রাজনৈতিকভাবে সে তার পারিবারিক চিন্তার কারণে বা ভয়ের কারণে কিছু বলতে পারে, কিন্তু বন্যার মানুষের জন্য হয়তো তার মন কাঁদছে, এটাও হতে পারে, জেনুইনই হতে পারে। সো জানি না। আপনি কি জেনজি? হ্যাঁ, জেনজির মধ্যে পড়েন? হ্যাঁ, তাই তো, জন্মসাল তো তাই বলে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে কোন একটা প্রোগ্রামে আপনি কথা দিয়েছেন বা কোন একটা শুটিং সেটে কথা দিয়েছেন, 1 ঘন্টা আগে হুট করে না করে দিয়েছেন, এরকম কখনো হয়েছে? এইটাই তো বললাম। আপনি তো ঘুরায় বলতেছেন কেন? আজকেরটাই তো বললাম। আচ্ছা, কেন সেটা কেন হলো আজকে? কেন আপনি 1 ঘন্টা আগে আসতে চাইলেন না?
দেশের যে অবস্থা আসলে মানে মানসিক অবস্থা ছিল না যেখানে সে ইন্টারভিউ দিব ফার্স্ট অফ অল। হ্যাঁ, দেশে ধরেন অলরেডি আমরা অনেক যুদ্ধ করতেছি অনেক কিছু নিয়ে, টিম রেডি করা, আমাদের বন্যার ওখানে তদারকি করা, অনেক এখন আমাদের টিম যাচ্ছে, আমরা ত্রাণগুলো কালেক্ট করার চেষ্টা করছি, যুদ্ধ করতেছি লিটারেলি। এর মাঝখানে মানুষজন এই অবস্থায়, দেশে এত হাজার হাজার মানুষ যুদ্ধ করতেছে, বন্যার সাথে লড়াই করতেছে, এত মানুষ মারা গেল, এত মানুষ অন্ধ হলো। কত মানুষ অন্ধ হয়েছে জানেন আপনি এই এই আমাদের আন্দোলনে? তাদের যারা মারা গেছে তারা তো, তাদের যারা বেঁচে থেকে অন্ধ, তাদের কথাটা আপনি চিন্তা করেন, তাদের লাইফটাও তো এক হিসেবে শেষ বলতে গেলে, তাই না? তো এই অবস্থায় এত কিছুর পরে আপনার ন্যূনতম দায়িত্ববোধ নয় আপনি এই সময় আসছেন, ধরেন চমক বেশি কথা বলতেছে, ওকে থামাইতেছে, ওর থামানোর একটাই উপায় কি, আচ্ছা চমকের স্বামীর আগের 2টা বিয়ে হয়েছে, এই একটাই হাতিয়ার আছে আপনার কাছে, এছাড়া কোনো হাতিয়ার নাই চমককে থামানোর। আপনি আচ্ছা তুমি এত বেশি কথা বলো কেন চমক, তোমার স্বামীর তো আগে 2টা বিয়ে হয়েছে। আপনি কি এটাতে বিব্রত? না, আমি তো বিব্রত না, বাট আমি যখন সাধারণ জনগণের মধ্যে যারা একটু মানে কি বলবো আওয়ামী লীগ পন্থী তারা যখন বলে তখন ঠিক আছে, কিন্তু যখন রেসপন্সিবল সাংবাদিকরা বলেন, সবাই না, কিছু ভুইফোর রিপোর্টার বা নিউজ পোর্টাল নিয়ে আমার যায় না, বাট ভালো ভালো নিউজ পোর্টাল থেকে যখন বলে তখন তো অবশ্যই জিনিসটাকে খারাপ লাগে যে তারা তো এই আমাদের প্রফেশনে, আমাদের ফিল্ডেরই, তারা এভাবে কিভাবে বলে। কারণ এই মুহূর্তে আমার ব্যক্তিগত বিষয়ের থেকে দেশের কনসার্নটা বড় হওয়া উচিত না? ডোমেস্টিক ভায়োলেন্স, উইমেন সেফটি, অ্যানিমাল ক্রুয়েলিটি, এডুকেশনাল সিস্টেম, আরও অনেক কিছু প্রবলেম আছে বাংলাদেশে, ওয়েদার চেঞ্জ, আমাদের কেন তো বন্যা হচ্ছে, প্রত্যেক বছর কেন বন্যা হচ্ছে? কারণ আমরা প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলতেছি, এই জন্য গরমকালে প্রচুর গরম পড়তেছে, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক্সট্রিম ওয়েদার হচ্ছে আমাদের, হ্যাঁ বন্যা হচ্ছে কেন? এটা বিকজ অফ আমাদের কারণে, আমরা প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলতেছি। এত কনসার্ন থাকতে আপনি আসছেন আমার স্বামী 2টা বিয়ে নিয়ে, ধিক্কার, মানে আমার লজ্জা লাগে, সরি। আমরা যতটুকু জানি যে আপনি 900 টাকার শাড়ি এবং 9 টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন। কথা হচ্ছে 5 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 1 টাকার নোট কিন্তু পাওয়া যায় না। 9 টাকা কি পেয়েছিলেন? মানে 1 টাকার নোট কি ভাইয়া ম্যানেজ করতে পেরেছিল? না, সেটা তো ডিভোর্স দিলে না দেনমোহরটা দিবে, 9 টাকা এখন দিবে কেন? দেনমোহরের টাকা আগে দেওয়া যায় নাকি? ডিভোর্স দিলেন নাকি দেনমোহর কমপ্লিট করতে হয়, আমি যতটুকু জানি দেনমোহর পুরোটা বিয়ে করে কমপ্লিট করতে হয় এমন কোনো কথা নেই। আমি এখনো বিয়ে করিনি, জানি না, তবে যতটুকু জানি যে দেনমোহরের টাকা দেয়া যেতে পারে। আচ্ছা, তাহলে আমার এটাই, আমি 9 টাকা 9 ইজ মাই লাকি নাম্বার, 9 জুলাই আমার জন্ম, এই জন্য 9 জুলাই মাসটা আমার জন্য খুব লাকি ছিল, কিন্তু জুলাই মাসটা এবছর এত রক্তাক্ত গেল, আসলে জুলাইটা হয়তো আমি এত আর উদযাপন করতে পারবো না। যে আমি একটা একদমই সাধারণ ছেলেকে বিয়ে করেছি, এবং বারবার যেহেতু আপনার সম্পত্তির প্রশ্ন তুলে ফেলেন, প্রশ্নবিদ্ধ করেন আমাদেরকে, এই জন্যই বলছি যে তার থেকে আমার সম্পদের পরিমাণ বেশি। হ্যাঁ, তো একদমই আমি আরও একটা ইসে বলেছি যে আমি রিকোয়েস্ট করবো দীপ্ত টিভিকে, এটা দিয়ে যেন কোনো হেডলাইন করা না হয়। হ্যাঁ, আমি জাস্ট বলে রাখি যে মানুষটাকে আমি দেখেছি বিভিন্নভাবে হাঁটতে, জীবনে হেরে যাওয়া একটা মানুষ, যতটুকু আমি দেখেছি। তো আমি বরাবরই বলি আমি হেরে যাওয়া মানুষের সাথে থাকি। তো আমার মনে হচ্ছিল এই মানুষটার লাইফে আমি থাকলে এই মানুষটা জিতে যাবে। আই জাস্ট ওয়ান্টেড টু মেক হিম উইনার। আমরাও চাই যে আপনারা দুজন অনেক বেশি ভালো থাকুন। একটু জানতে ইচ্ছে করছে, ভাইয়ার কোন গুণটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে? ওই যে বললাম, সরলতা। হ্যাঁ, হি ইজ ভেরি এক্স্যাক্টলি। আমি এই মানুষটাকে দেখেছি, মানে এই মানুষটা না মানে ঠকে গেলেও কিছু বলে না। এই ধরনের মানুষের জন্য মায়া লাগে, একটা মায়া কাজ করে। আপনি যদি অভয় দেন, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে অনেকে বলছে যে মানে আপনিও নাকি দ্বিতীয় বিয়ে করেছেন, এটা কি সত্যি? ভুল কথা, এগুলো বানায় বলতেছে। চলেন আমরা একটা র্যাপিড ফায়ার খেলি। অনেক সিরিয়াস কথা বলেছি, আমি আর সিরিয়াস কথা বলতে চাই না। দেশের প্রধানমন্ত্রী যদি হতেন তাহলে আপনি প্রথম কোন 3টা কাজ করতেন? একদম দুর্নীতি, একদম জিরো টলারেন্স টু দুর্নীতি। যে দুর্নীতি যে দেখা হবে যেখানে একদম আমি বলবো যে শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়ে দিতাম আমি, একদম এটা। হ্যাঁ, দুর্নীতিবাজদের জন্য। তৃতীয়, সরকারকে একদম প্রধানমন্ত্রী আমি যদি হতাম তাহলে প্রত্যেক জেলায় একদম সাথে সাথে আমি কমপ্লেন বক্সের ব্যবস্থা করতাম, একটা টিম রাখতাম যে ডিরেক্ট তাদের প্রতিনিধি কাজ করে ফিল্ডে কোথায় কি ঝামেলা হচ্ছে দেখবে, ডিরেক্ট অ্যাকশন হবে। মানে ইয়ার টাইম নেই, সরকারি কর্মকর্তারা বসে বসে ঝিমিয়ে কিংবা ঘুষ খেয়ে কাজ করতে পারবে কিছু কিছু লোকজনের মতো আগে যেটা হয়েছিল, সেটা আর হতে দিব না। আচ্ছা, নাম্বার 3 অপিনিয়েটেড প্রবাবলি, আই এম নট শিওর। নাম্বার 3 আমি জানি না। দেশের পারমাণবিক শক্তিকে একটু স্ট্রং করতাম,
এবং যুদ্ধনীতিকে আরো একটু স্ট্রং করতাম, যাতে আমাদেরকে ছোট দেশ বলে অন্য দেশগুলো যে ভয় দেখায় হঠাৎ করে একদম উড়ায় দিবে, ভাষায় দিবে, এটা যাতে না করতে পারতো। আমরা ছোট দেশ হলেও কিন্তু আমাদের মনের জোর, বীরের জাতি, কখন পারছে আমাদের সাথে কে কি বলে। বাংলাদেশ আমাদের একমাত্র দেশ যে দেশ ভাষার জন্য জীবন দিছে আমরা, আর দেশের জন্য দিব না, কি কোথায় আছেন? আমরা আমাদের রক্তে বীরের রক্ত, আমাদের থামানো সম্ভব না। আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী হলে আপনি কোন জিনিসটা করতেন না? সংবিধান নিয়ে ধরতাম না, সংবিধানটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতাম না, যেটা আগে করার চেষ্টা করা হয়েছে। মানে নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধান চেঞ্জ করা যাবে না। আমি সংবিধানে হাত দিতাম না, এমন অবস্থা থাকতো যে থাকতে হবে যে রুলিং সরকার সংবিধানকে এভাবে করে ম্যানিপুলেট করতে পারবে না। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আপনার কাকে সবচেয়ে বেশি পছন্দ? মানে বুঝিনি। এই যে উপদেষ্টা, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছেন, কাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, অফ কোর্স। আচ্ছা, আর সমন্বয়কদের মধ্যেও তো অনেকে আছেন, সমন্বয়কদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? প্রত্যেকে, আমি আসলে সমন্বয়ক শুধু পার্টিকুলারলি কাউকে আমি ক্রেডিট দিতে চাই না, প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা জনগণ যারা রাস্তায় নেমে এসেছিল, প্রত্যেকের প্রতি আমার সম্মান, তাদের প্রত্যেককে আমি পছন্দ করি। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সময়টা অনেকে বলছে যে বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার কত মনে হয় যে কত সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের? একটা ভালো সময় প্রয়োজন, বাট আমি ওটাও বিলিভ করি যে নির্বাচন হওয়াটাও প্রয়োজন। নির্বাচনটা খুব বেশি পেছানো ওটাও আবার ভালো ডিসিশন না। আচ্ছা, কারণ একটা সরকার অনেকদিন থাকাই কিন্তু তাদের মধ্যে এক ধরনের ওই অটোক্রেটিক বিষয় চলে আসতে পারে। সো আচ্ছা, আপনার প্রিয় নায়ককে, অপূর্ব নাকি নিঃস্ব? দুজনের মধ্যে বলতে হবে? দুজনেই ভালো। মানে নিশু ভাইয়ের সাথে আমার অত কাজ হয়নি, কারণ নিশু ভাই নাটক বন্ধ করে যখন দেয় তখন আমি নাটকে আসি। সো অপূর্ব ভাইয়ের সাথে কাজ হচ্ছে, সো অপূর্ব ভাই। আচ্ছা, আলসে নয় সে ওঠে রোজ সকালে, আপনি কি সকালে ওঠেন? না, একদমই নয়। কয়টা ওঠেন? কাজ না থাকলে একদমই উঠতেই চাই না আমি, শুটিং থাকলে উঠতে হয়, সেটা যখন প্রয়োজন হয় তখন উঠি। তাহলে কি আপনি আলসে না, আমি আমার রাতটা আমাকে টানে, রাতটা আমার কাছে মনে হয় মোর ক্রিয়েটিভ। আচ্ছা, এই জেনারেশন রাত জাগে কেন? একটা গবেষণা পাওয়া গেছে যে ক্রিয়েটিভ কাজগুলো রাতে বেশি ভালো হয়। তো আমরা ক্রিয়েটিভ মানে আমাদের প্রফেশন তো এটা, সো অফ কোর্স আমার জন্য বেটার এটা। যদিও লাইফে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? এখন তো যুদ্ধের অনেকগুলো আছে, কলম দিয়ে যুদ্ধ করা যায়। আচ্ছা, যুদ্ধ যেমন বন্দুক দিয়ে করা যায়, কলম দিয়ে করা যায়। যে বন্দুক যোদ্ধারা তারা হয়তো মাঠে যে বন্দুক দিয়ে যুদ্ধ করছে, যারা কলম যোদ্ধা তারা কিন্তু লিখেও করছে। লেখাটা আমার রাতেই ভালো হয়, কি করব। আচ্ছা, আপনার প্রিয় পরিচালককে? কোথায়, কোন দেশের বলবো? বাংলাদেশের। ও, বাংলাদেশের মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুন। আচ্ছা, আপনি তো বিড়াল পছন্দ করেন খুব, আপনাকে কেউ বিড়ালের মতো আগলে রাখে? আমাকে আগলে রাখাটা খুব কঠিন, আই এম ভেরি ওয়াইল্ড। আমার বার্ড অ্যাকচুয়ালি, আমাকে আগলে রাখাটা কঠিন। মানে পাখি হলে কোন পাখি? পাখি হলে কোন পাখি? ও মাই গড, চিন্তা করে দেখি নাই কখনো। এখন চিন্তা কর, ইনস্ট্যান্ট কোন পাখির কথা মনে হচ্ছে? শালিক। মানুষের জীবনে কয়টা সর্বোচ্চ প্রেম করা উচিত? মানুষের জীবনে কয়টা প্রেম করা উচিত? আমি কিভাবে বলবো? মানুষের এক একজন মানুষের এক এক ধরনের চাহিদা হতে পারে। আপনি কয়টা করেছেন? 3টা। সিরিয়াস? আচ্ছা, সিরিয়াসই করছি সবসময়। আমি আধা তোরা প্রেম করি, আমি প্রেমকে চিন্তাই করতাম যে এটা বিয়েই করবো, আমি সামহাও হয় নাই। যদি টাইম পাস করে বিশ্বাসই করি না, তাই আমি খুব সিরিয়াস প্রেমিকা। ও মাই গড, যখন যে প্রেম আমি শুনেছি আপনি পজিটিভ, আমি অনেক বেশি সন্দেহ করেন আপনি। ট্রু? এটা সব মেয়ে করে, এটাকে আমি একা নাকি? আচ্ছা, চমক আপু, অনেকে বলে যে মিডিয়ার মানুষের সংসার টেকে না, মিডিয়ার মানুষের রিলেশনশিপ টেকে না, এটা কি আসলে মিডিয়ার মানুষের দোষ? না, আসলে এই যুগে বিয়ে টেকানোটা একটু কঠিন। মিডিয়ার মানুষের জন্য এটা প্রকাশ পেয়ে যায়, কারণ আপনার আমার জীবন নিয়ে খুব চর্চা হয়, সাধারণ মানুষের জীবন নিয়ে হয়তো চর্চা হয় না। আচ্ছা, যেমন আমার হাজবেন্ডেরই যদি একটা সাধারণ মেয়ের সাথে বিয়ে হতো, এই তৃতীয় বিয়েটা, তাহলে তাকে নিয়ে কোনো চর্চাই হতো, সুন্দর করে সংসার করতো। কিন্তু এই যে আমাকে বিয়ে করে বেচারা ফেসে গেল, তার জীবন নিয়ে তার কুষ্ঠি যা আছে সব কিছু নিয়ে আপনারা টান দিলেন। তো বা আপনি খুবই স্পষ্টবাদী। এখন আপনাকে প্রশ্ন করতে হবে কিছু মানুষের নাম বলবো, তাদেরকে প্রশ্ন করবেন। আচ্ছা আচ্ছা, ওকে। নিপুণ কে? আশফাক নিপুণ ভাই? না, আশফাক নিপুণ না, অভিনেত্রী নিপুণ, চিত্রনায়িকা। সে পেট খুব পছন্দ করে।
আমি জিজ্ঞেস করতাম আপনার কোন গৃহপালিত পশু পছন্দ। আচ্ছা, শাকিব খান। আপনি কি ঘুমান সারাদিন? কেন? এত কিছু হয়ে গেল, আমি তার খুব সরব কোনো একটাই পাই না, আমার মনে হচ্ছে উনি অনেক অনেক ঘুমান। সাকিব আল হাসান। টরন্টো ট্যুর কেমন ছিল? আন্দোলনের সময় দেখলাম সে টরন্টোতে ঘুরতেছিল, নাইস ডে লিখে। টরন্টো ট্যুর কেমন ছিল? আচ্ছা, তৌহিদ আফ্রিদি। তোমার কত টাকা? মোশাররফ করিম ভাইকে আপনি কি কোয়েশ্চেন করতেন? কি প্রশ্ন করব? ভাইয়া এত ভালো অ্যাক্টিং কিভাবে করেন? বাহ। চঞ্চল চৌধুরীকে কি কোয়েশ্চেন করতেন? কেন করলেন ভাইয়া? কি করলেন? এটাই, সে বুঝে নেবে, সবাই বুঝে নেবে যা বোঝার। কামরুজ্জামান সাগর, ডিরেক্টর, তাকে কি কোয়েশ্চেন? ডিরেক্টর? এটা কি কোয়েশ্চেন? ওনার আমি আমার ঘটনার পর আমি শুনতে পেয়েছিলাম যে ডিরেক্টরস গিল্ডের সদস্য হতে হলে অ্যাটলিস্ট 3টা নাটক টিভিতে অনেয়ার হতে হয়। তার 3টা নাটক টিভিতে অনেয়ারই হয় নাই। হ্যাঁ, সে ডিরেক্টরস গিল্ডের কি যেন সভাপতি আইজের জন্য তাকে এটা বানানো হয়েছে। সেই হচ্ছে অবস্থা আমাদের। মানে এই প্রশ্নটাই থাকবে ডিরেক্টর, আমি জিজ্ঞেস করব অনন্ত হীরার প্রতি কি কোয়েশ্চেন থাকবে? ভাইয়া কি খেলে বুকে সাহস হয়? সাহসের দরকার না একটু, লোক ভালো কিন্তু সাহস নাই বুকে। রায়হান রাফিকে কি কোয়েশ্চেন করবেন? নেক্সট দিন আমার প্লটটা কি? আচ্ছা, বাহ, জোস। আচ্ছা, মেজর আশিককে কি কোয়েশ্চেন করবেন? কি খেয়ে তো ধৈর্য হয়েছে ভাইয়া? আপনি কি তার থেকে ধৈর্যটা নিতে চান? ট্রু, আমার জীবনে মানে 90% এর সমস্যার সলিউশন হয়ে যেত তার মতো ধৈর্য থাকলে। তার মানে আপনি ধৈর্যশীল না? না না, মোটেও না, আমার ধৈর্য কম, আমার সমস্যা এইটাই, ধৈর্য একটু কম। সোলোমন সুখনকে কি কোয়েশ্চেন করতেন? ভাইয়া চাপা, এত চাপা কোত্থেকে শিখলেন? রাজনৈতিক ব্যক্তির দিকে যাই, জুনায়েদ পলককে কি কোয়েশ্চেন করবেন? ফেসবুকের পাসওয়ার্ড কি? ওবায়দুল কাদেরকে কি কোয়েশ্চেন করতেন? আপনি এখন কোথায় আছেন? উই মিস ইউ। আচ্ছা, ডক্টর সাবরিনাকে চিনেন? আপনি তো একজন ডক্টর। হ্যাঁ, দেখেছি। তাকে ডাক্তার হিসেবে আপনার কেমন লাগে, বা মানুষ হিসেবে কেমন লাগে? দেখতে বেশ সুন্দরী উনি। তাকে কি কোয়েশ্চেন করতেন? এরপরে কি রান্না করবেন উনি, ফেসবুকের রেসিপি জিজ্ঞেস করতাম। রিয়াজ ভাইয়াকে কি কোয়েশ্চেন করতেন? এত কান্না করেন কেন ভাইয়া? উনি তো হাসেও। উনি ম্যাক্সিমাম সময় ইমোশনাল হয়ে কান্না করে দেন। আচ্ছা, ফেরদৌস? ফেরদৌস ভাইকে কি কোশ্চেন করা যায়, এটা আমার মাথায় আসে না আসলে। ফেরদৌস ভাইকে আমি পার্সোনালি আসলে চিনি না, মানে পার্সোনালি দেখা হয়নি তার সাথে কখনো, আমার কাজও হয়নি কখনো। আচ্ছা, সর্বশেষ ডিবি হারুনকে কি কোয়েশ্চেন করতেন? এখন উনি যদি জেল থেকে ধরা পড়ার পরে যদি আবার ছাড়া পায়, তাহলে কি উনি ভাতের হোটেল দিবে কিনা একটা? আচ্ছা, ভাতের হোটেলকে ব্যবসা হিসেবে নেবে কিনা, প্রফেশন হিসেবে নেবে কিনা? এবার একটা সত্য মিথ্যা, ট্রু অর ফলস। আমি কিছু কথা বলবো, আপনি জাস্ট ট্রু অর ফলস বলবেন। আচ্ছা, আপনার স্বামীর অনেক টাকা? না, ফলস। ওকে। মিডিয়ার কাউকে থাপ্পড় মেরেছেন? অন স্ক্রিনে মেরেছে, অফ স্ক্রিনে না। শুটিং সেটের ব্রেকে আপনি শুধু খান আর খান, মানুষেরটাও না নিয়ে খান? মানুষেরটা না, অনেক খাই। কিন্তু আপনি মানে ডায়েট মেনটেন করেন কিভাবে তাহলে? কই, আমি তো গুল্লু গাল্লুই হয়ে গেছি। আচ্ছা, খুব একটা মেনটেন করি না। আপনি বিবাহ পরবর্তী যে হানিমুনে গিয়েছেন তখন সব টাকা আপনার ব্যয় ছিল? আপনার থেকে সব টাকা ব্যয় করা হয়েছে? ম্যাক্সিমামই, বাট হি কন্ট্রিবিউটেড অলসো। ওকে। মিডিয়ার মেয়েদের অনেক সুগার ড্যাডি থাকে, এটা কি ট্রু নাকি ফলস? হ্যাঁ, হ্যাঁ হয়তো। হয়তো, আচ্ছা, মানে ট্রু নাকি ফলস? অনেক ধনী বয়ফ্রেন্ড থাকে, বাট সেটা কি সুগার ড্যাডি কিনা আমি জানি না। ওকে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি অনেক পজিটিভ, এটা তো বলেছেন, ট্রু? ট্রু। মেডিকেলে আপনি পড়েছেন কম, প্রেম করেছেন বেশি? না, মেডিকেলে থাকতে আমি সারাদিনই পড়ালেখা করতাম, আই ওয়াজ লাইক আ নার্ড স্টুডেন্ট একদম। নায়িকাদের বা নায়িকা হতে হলে পলিটিক্যাল বয়ফ্রেন্ড মেনটেন করতে হয়? আমার তো করতে হয়নি, সো ইটস ফলস। অফকোর্স ফলস, মানে আমি জানি অন্য কারো ক্ষেত্রে কি, আর আমার ক্ষেত্রে হয়নি। একদম শেষ মুহূর্তে যদি বলতেন, এই যে নতুন বাংলাদেশ, আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করছি বলা হচ্ছে, এই বাংলাদেশ নিয়ে আপনার কি প্রত্যাশা? এই বাংলাদেশ নিয়ে অনেক প্রত্যাশা অ্যাকচুয়ালি। এই যে এই বাংলাদেশটা নিয়ে একটা ওনারশিপ চলে এসছে, মানে আমি ওন করতেছি এই বাংলাদেশটা আমার। অনেক প্রত্যাশা এই দেশ নিয়ে। এই দেশে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো, দেশটার
কোনো দুর্নীতি থাকবে না, রাস্তায় ময়লা ফেলানো দেখলে আমরা সবাই মিলে হাতে হাতে সেটা পরিষ্কার করে ফেলবো, যেখানে সেখানে ময়লা ফেলবো না, এখানে ইকুয়ালিটি থাকবে, কেউ অসমভাবে অনেক ধনী হয়ে যাবে, কেউ অনেক গরিব, কেউ খেতে পারছে না, এটা হবে না। একটু সাম্য অবস্থা আসতে হবে, ব্যালেন্স থাকতে হবে। এই নতুন বাংলাদেশে একটা জিনিস তো চাই, উইমেন সেফটি। আমরা উইমেনস আর নট সেফ, নট ইন আওয়ার ওয়ার্ক ফিল্ড, ইন আওয়ার হোম ইভেন। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, আমাদের পার্টনারের কাছ থেকে আমরা সেফ না, অনেক অনেক কিছু আছে। কিন্তু তো এই দেশে অনেক কিছু মানুষের চিন্তা ভাবনা পরিবর্তনের খুব দরকার এই দেশটাতে, এবং এটা হচ্ছে এখন। যারা এই যে স্টুডেন্টরা আজকে রাস্তা ক্লিন করছে বা গ্রাফিতি আঁকছে কিংবা ট্রাফিক কন্ট্রোল করছে, এরা কিন্তু এক ধরনের দেশপ্রেম থেকে করছে, এদের মধ্যে দেশপ্রেমটা জেগে উঠছে। এটা আজ থেকে 5-6 বছর পর যখন চাকরি করবে বা ভালো ভালো জায়গায়, তারা কিন্তু এই দেশপ্রেমটা নিয়েই যাবে। তার মানে আমরা কিন্তু ভালো দিকে যাচ্ছি, আশা করা যায়। আশা আমরাও করছি। এবং আরেকটা নিউজ জানাচ্ছি যে দীপ্ত প্লের এইটি একটা ওয়েব ফিল্মে আপনি কাজ করেছেন, সেখানে নিশ্চয়ই চমক দেখাতে আসছেন। জানি না, দেখি কি হয়। দর্শক, এই ছিল টক দ্য রুমের আজকের আয়োজন। আপনারা বুঝতেই পারছেন যে দেশটা কিন্তু এখন সবার উচিত যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সামনে এগিয়ে যাওয়া এবং সর্বস্তরে কাজ করা, যেমনটা আমাদের সেলিব্রিটি বা চমক আপুকে আমরা দেখেছি। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি টক দ্য রুমের পর্ব থেকে।